আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো চলে আসলাম ডেইলি মার্কেট আপডেট নিয়ে, এবং আজকের দিনে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আমরা ইকোনমিক ক্যালেন্ডারে লক্ষ্য করছি। স্পেশালি আজকের দিনে সবথেকে গুরুত্বপূর্ণ যে নিউজটা সেটা হচ্ছে যে ইনফ্লেশন ডেটা, US CPI ডেটা যেটা প্রকাশ পাবে আজকে। তো এই ডেটাটা অ্যানালাইসিস করার চেষ্টা করব আমরা, এবং বোঝার চেষ্টা করব যে ডলার কি আরও স্ট্রং হবে নাকি এই ডেটা রিলিজ হওয়ার পরে আরও দুর্বল হবে। এই ব্যাপারটা আজকে বোঝার চেষ্টা করব। একই সাথে আমরা নিশ্চয়ই অবগত আছি যে গোল্ড গতকালকে ডাউন সাইডে ব্রেকআউট হয়েছে। তো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে বোঝার চেষ্টা করব যে আজকের দিনে আমাদের গোল্ডের ট্রেডিং প্ল্যান কেমন হতে পারে, কিংবা গোল্ড কি আরও নিচে নামবে নাকি এখান থেকে যেহেতু অনেকটাই ডাউন হয়েছে এখান থেকে উপরে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সব কিছু কভার করার চেষ্টা করব আজকের ভিডিওতে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রথমেই আমরা চলে আসি যে সিপিআই ডেটা। আমরা যদি সিপিআই ডেটার দিকে লক্ষ্য করি তাহলে আমরা লক্ষ্য করব যে US CPI ডেটা আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এখানে আমরা কোর ইনফ্লেশন যেটা মান্থলি বেসিসে আসে সেটা কিন্তু 2%, মানে 0.2%, এবং আজকেও সেটা অপরিবর্তিত থাকবে বলে আশা করা হচ্ছে। এবং এইখানে এইটার ভেতরে আমরা কোনো ডেটা দেখতে পাচ্ছি না, বর্তমানে এটাও 0.2%-এ রয়েছে। এবং এইখানে আমরা কিছুটা লক্ষ্য করছি যে ইনফ্লেশন যেটা ওয়াই এইটা কিন্তু আমরা লক্ষ্য করছি যে 3.2% থেকে এইটা কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 3.6%, যেটা পুরো ওয়ার্ল্ড ইকোনমির জন্য এইটা একটা ব্যাড ডেটা। এবং কি ফেডের দৃষ্টিকোণ থেকেও যদি আমরা হিসেব করি তাহলে এটা কিন্তু ফেডের যে নীতি নির্ধারক পর্যায়ে এটাও কিন্তু তাদের কপালে চিন্তার ভাঁজ তৈরি করবে এই ডেটাটা। এবং এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে কোর সিপিআই যেটা বাৎসরিক বেসিসে আসে সেটা কিন্তু 4.7% থেকে এইটা অ্যাভারেজ, এইটা হচ্ছে কিছুটা কমের একটা লক্ষণ দেখা যাচ্ছে। আর সব কিছু মিলিয়ে এখানে কিন্তু মিক্স একটা ডেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। এখন আমরা বোঝার চেষ্টা করব যে এই ডেটাগুলোই যদি আসে তাহলে কি ডলার স্ট্রং হবে না উইক হবে, এবং আমাদের ট্রেডিং পরিকল্পনাই বা কী হতে পারে আজকের দিনে। তো এখানে মূলত আমরা যদি এই কোর সিপিআইটাকে বাদ দিই, হ্যাঁ, এখানে যেটা ধারণা করা হচ্ছে যে কিছুটা কম আশা করা হচ্ছে, তো এটা নিঃসন্দেহে পজিটিভ একটা ডেটা। এবং এখানে এটা নর্মাল ইনফ্লেশন যেটা এটা কিন্তু কিছুটা বেশি প্রত্যাশা করা হচ্ছে, 3.2% থেকে 3.6%। এখন যদি এই ডেটাটাই আসে যে 3.6%, তাহলেও ডলার কিছুটা স্ট্রং হবে, তবে খুব বেশি স্ট্রং না। যেমনটা আমরা যদি বলি তাহলে এখানে এই ডেটাটাই যদি আসে যেটা প্রত্যাশা করা হচ্ছে 3.6%, তাহলে আমার ধারণা ডলার সাময়িক সময়ের জন্য কিছুটা স্ট্রং হবে, অর্থাৎ ডিএক্সওয়াই চার্টটা সেইটা হতে পারে যে আমাদের 104.855 থেকে 105.067 এই জোন পর্যন্ত ডিএক্সওয়াই মুভ করতে পারে। পরবর্তীতে ধীরে ধীরে আবারও উইক হবে যদি এইটাই আসে যেটা এখানে ধারণা করা হচ্ছে যে প্রত্যাশার থেকে কিন্তু এখানে কিছু বেশি রয়েছে, অর্থাৎ 3.6%। তো আপনারা নিশ্চয়ই জানেন যে ফেড কিন্তু এই ইনফ্লেশনটাকে 2%-এ নামিয়ে আনার জন্যই হচ্ছে হার্ডওয়ার্ক করতেছে। কিন্তু ক্রমশই আমরা দেখতে পাচ্ছি যে গত 3-4 মাসে US CPI কিন্তু মানে কমেছিল, এটা কিন্তু 3%-এ চলে আসছিল, এটা আবার ধীরে ধীরে কিছুটা ঊর্ধ্বমুখী হচ্ছে। কারণ আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ওপেক প্লাস কিন্তু তেল উৎপাদন কমিয়ে দিয়েছে, এই দিকে আন্তর্জাতিক বিশ্বে তেলের দাম বেড়েছে। তো সব কিছু মিলিয়ে সিপিআই বা ইনফ্লেশন কিন্তু বাড়তে শুরু করেছে। তো এখন যেমনটা বলছিলাম, যদি এই ডেটাটাই আসে যেটা ধারণা করা হচ্ছে 3.6%, তাহলে আমরা ডিএক্সওয়াই চার্টকে কিছুটা পাম্প করতে দেখতে পারি। এটা হতে পারে যে এই পর্যন্ত পাম্প করে এটা আবার ধীরে ধীরে দুর্বল হতে শুরু করবে, অ্যান্ড দেন এটা হচ্ছে 104 ডট যে জায়গাটা রয়েছে এটাকে ব্রেকআউট দিয়ে আরও নিচের দিকে বা এখান থেকে আবারও পাম্প করতে পারে। আর যদি এখানে এই ডেটাটা 3.6%-এর বেশি আসে, অর্থাৎ এটা যদি আসে 3.7% কিংবা তারও উপরে, তাহলে কিন্তু ডলার অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। সেই ক্ষেত্রে ডিএক্সওয়াই চার্টটি আমরা হয়তোবা লক্ষ্য করব যে এই যে আমাদের যে রেজিস্ট্যান্স জোনটা রয়েছে 105 ডট, এইটার উপরেও ধীরে ধীরে চলে যেতে পারে, অর্থাৎ আমাদের এই রেজিস্ট্যান্স জোনটাকে ব্রেকআউট করে দিতে পারে। সেই ক্ষেত্রে আমাদের গোল্ড চার্টে কিন্তু
ক্রমশই নিচের দিকে ধাবিত হতে শুরু করবে এবং সেটা একেবারে একদম এই বটম লাইনে কিংবা এর থেকেও নিচে চলে আসার সম্ভাবনা রয়েছে। সেটা যে আজকেই হবে এরকম না, তবে ধীরে ধীরে এই ব্যাপারটা মার্কেটে ঘটবে যদি ডেটাটা এই লেভেলে চলে আসে। এখন অন্যান্য দিনেও সিপিআই নিয়ে আমি একটু প্রেডিকশন দিই আপনাদেরকে, তো সেই হিসেবে আমি যদি আমার মতামত এখানে দিই তাহলে আজকের দিনে অর্থনীতিবিদরা মনে করছে যে 3.6% আসার সম্ভাবনা অনেকাংশেই বেশি, কিংবা কোনো কোনো অর্থনীতিবিদ এর থেকেও বেশি প্রত্যাশা করছে, অর্থাৎ আজকের দিনে 3.7% কিংবা এর উপরেও সিপিআই ডেটা আসতে পারে। তো দেখা যাক সিপিআই ডেটা শেষ পর্যন্ত কি আসে। তবে আমরা ধারণা করছি 3.6% থেকে 3.7%-এর উপরেও ডেটা আসতে পারে। আর যদি 3.7%-এর উপরে ডেটা আসে তাহলে কিন্তু ডলার অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। তো এই হচ্ছে ফান্ডামেন্টাল ওভারভিউ। এবার আমরা টেকনিক্যালি আসলে ব্যাপারটা বোঝার চেষ্টা করব। তো আমরা যদি ডিএক্সওয়াই চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখব যে ডিএক্সওয়াই চার্টটি গত 6 মাসের সর্বোচ্চ উচ্চতায় অবস্থান করছে এবং এই জায়গাটিকে ডিএক্সওয়াই চার্ট অনেকবার ট্রাই করেও ভাঙতে পারে নাই এবং ধীরে ধীরে এটা নিচের দিকে চলে আসে এবং গতকালকে বেশ ভালোই একটা পাম্প করেছে, যার দরুন গোল্ড কিন্তু নিচের দিকে ব্রেকআউট হয়েছে এবং আজকের দিনেও সেম জায়গাটি থেকে ডিএক্সওয়াই কিন্তু উপরের দিকেই মানে ইন্টারেস্ট দেখাচ্ছে। এখন আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যান হবে যে সিপিআই ডেটাটা আমরা প্রথমে দেখব, দেখার পরে যদি ডিএক্সওয়াই চার্ট সিপিআই ডেটা রিলিজ হওয়ার পরেও এই জোনের নিচেই থাকে 105.066, তাহলে আমরা হচ্ছে গোল্ডে যদি সেলে থাকি সেই সময় সেলের প্রফিটগুলো নিয়ে আমরা ধীরে ধীরে বায়ের দিকে ঢোকার চেষ্টা করব। কারণ যদি আজকের সিপিআই ডেটার পর ডিএক্সওয়াই চার্ট এই রেজিস্ট্যান্সকে যদি ক্রস করতে না পারে তাহলে এখানে হিট করে ধীরে ধীরে এটা নিচের দিকে নামবে বলেই প্রত্যাশা করছি, যদি নিউজের পরেও যদি এই জায়গাটাকে ক্রস করতে না পারে। এরপরে হচ্ছে যদি এটাকে ক্রস করে দেয় তাহলে আমরা অবশ্যই মার্কেটে আমরা স্ট্রং একটা সেল দেখতে পাবো বা বেয়ারিশ ট্রেন্ড দেখতে পাবো, সেক্ষেত্রে অবশ্যই আমরা সেলের দিকেই বেশি ট্রেড নিব, এটা হচ্ছে ব্যাপার। এবং যদি সিপিআই ডেটা যদি প্রত্যাশার থেকে যদি অনাকাঙ্ক্ষিতভাবে কম চলে আসে, কম বলতে আমি এখানে বোঝানোর চেষ্টা করছি যেমন 3.6% আশা করা হচ্ছে, যদি এইটা 5% আসে কিংবা 4% যদি কম আসে, এখানে যদি কম আসে তাহলে আমরা দেখব যে যেটা হচ্ছে যে ডিএক্সওয়াই চার্টটা এখান থেকে বা এই সাপোর্ট জোনটাকে ভেঙে দেবে। তো সেই ক্ষেত্রে ডিএক্সওয়াই চার্ট যদি আজকের দিনে আমাদের এই নিচের সাপোর্টটাকে যদি ভেঙে দেয়, যদি অপ্রত্যাশিতভাবে যদি ডেটা কম আসে, যেটা মোটেও প্রত্যাশিত না আজকের দিনে, অর্থাৎ সেই ক্ষেত্রে ডেটা যদি কম আসে এবং 104.2821 যদি ভেঙে দেয়, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা গোল্ডের মতো যে পেয়ার গোল্ড, ইউএসডি বা জিবিপি ইউএসডি যাই বলেন না কেন, এই ধরনের পেয়ারগুলোতে আমরা অবশ্যই বাই সেট আপ খোঁজার চেষ্টা করব এবং সেই ক্ষেত্রে আমাদের যদি সেলে পজিশন থাকে সেই পজিশনগুলো ইনস্ট্যান্ট ক্লোজ করে দেওয়ার চেষ্টা করাই আমার মতে যৌক্তিক হবে। এরপরে আমরা চলে যাই গোল্ড চার্টে। তো গোল্ড চার্টে আমি যদি H1 টাইম ফ্রেম দিয়ে বেসিক্যালি অ্যানালাইসিসগুলো করি, তো H1 টাইম ফ্রেমে আমরা যদি লক্ষ্য করি তাহলে গোল্ড চার্টটা আমাদের হচ্ছে এই জোনটাকে কিন্তু রেসপেক্ট করেছিল লাস্ট বৃহস্পতিবার যখন জবলেস ক্লেমসের ডেটা আসছিল, তখন এই জোনটাকে রেসপেক্ট করে গোল্ড কিন্তু কিছুটা আপে মুভ করেছে এবং অনেকেই বাই করে প্রফিট করেছেন, আমি নিজেও করেছি এবং আমাদের এরকম একটা চ্যানেল তৈরি করে গতকালকে কিন্তু এই চ্যানেলটাকে ব্রেকআউট দিয়ে ধীরে ধীরে নিচের দিকে ধাবিত হচ্ছে। এখন আজকে সিপিআই ডেটা রিলিজ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি যদি আপনাদের সাথে ট্রেডিং প্ল্যান শেয়ার করি তাহলে আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি, এই মুহূর্তে এগুলোর কোনো প্রয়োজন নাই। এই মুহূর্তে যেহেতু মার্কেট বেয়ারিশ ট্রেন্ডে মুভ করতেছে, সো আমরা অবশ্যই সেল সেট আপ খুঁজবো আজকের দিনে, অর্থাৎ সিপিআই ডেটা রিলিজ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমরা সেলের দিকেই এন্ট্রি খোঁজার চেষ্টা করব। সেই ক্ষেত্রে সিপিআই ডেটা যেটা প্রত্যাশা করা হচ্ছে কিংবা এর থেকেও যদি বেশি আসে তাহলে এই গোল্ড চার্ট আজকের দিনে যেটা করতে পারে সেটা হচ্ছে যে আজকের দিনে গোল্ড চার্টের মুভমেন্ট হতে পারে, আমি আপনাদেরকে নোট করে দিচ্ছি, গোল্ড হয়তোবা এই জোনটাকে টেস্ট করতে পারে অথবা নিচের এই সাপোর্টটাকেও পুনরায় টেস্ট করতে পারে। এখন আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যান হচ্ছে সিপিআই ডেটা রিলিজ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমরা অবশ্যই গোল্ডে সেল সেট আপ খোঁজার চেষ্টা করব এবং আজকের দিনে যদি আমরা গোল্ডকে এই লেভেলে পেয়ে যাই তাহলে এখান থেকে পুনরায় আমরা সেল এন্ট্রি নিব। হ্যাঁ, এখান থেকে যদি আমরা পুনরায় সেল এন্ট্রি নিই তাহলে আমরা প্রাথমিক পর্যায়ে নিউজ টাইমের আগ পর্যন্ত এই সমস্ত জোনে টেক প্রফিট দিয়ে রাখতে পারি। সেই ক্ষেত্রে আমি বেসিক্যালি টেক প্রফিটের লেভেলটা কিন্তু বলি না, আপনারা আপনাদের মতো করে সেটা
নিয়ে নেবেন প্রফিটগুলো। তবে গোল্ড আমি যেটা ধারণা করছি সেটা হচ্ছে এই জোন কিংবা এই জোনকে পুনরায় টেস্ট করতে পারে। এখান থেকে পুনরায় কিছুটা বুলিশ মুভ দিতে পারে, অথবা এখান থেকেও কিছুটা পুনরায় বুলিশ মুভ দিতে পারে। এবং যদি সিপিআই ডেটা প্রত্যাশার থেকে বেশি চলে আসে তাহলে পুনরায় গোল্ড এই জোনটাকে টেস্ট করবে। সেই জোনটা হতে পারে এইটা, ওকে, কিংবা আরেকটু উপরে যেতে পারে, এই জোনটাকে টেস্ট করতে পারে। সেই হিসেবে আজকের দিনে ট্রেডিং প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে সেল করব। আর এখান থেকে যদি সেল করি সেই ক্ষেত্রে আমরা হচ্ছে স্টপ লসটা দিতে পারি এই অবধি। এখানে আমরা স্টপ লস দিতে পারি, এই সেলের স্টপ লসটা আমরা এখানে দিতে পারি, আর টেক প্রফিটটা আমরা এই এরিয়া কিংবা এই এরিয়াগুলো থেকে নিয়ে নিব। আর গোল্ড যেটা আমরা ধারণা করছি যে এই জোন এবং এই জোনকে পুনরায় টেস্ট করতে পারে। আর নিউজ টাইমে যদি আজকের দিনের নিউজ টাইমে যদি গোল্ড এই জোনটাকে ব্রেকআউট না করতে পারে, এটাকে নিউজ টাইমে যদি এই জোনকে ব্রেকআউট না করতে পারে, তাহলে ধীরে ধীরে এখান থেকে গোল্ড আবারও কিছুটা বুলিশ ট্রেন্ডের দিকে মুভ করতে পারে, বা ট্রেন্ড বলা যাবে না এটাকে, মানে সাময়িক সময়ের জন্য কিছুটা বুলিশ মুভ দিতে পারে। সেই ক্ষেত্রে যদি কেউ উপরে বাই ট্রেডে লস করে থাকেন সেটাকে রিকভার করতে পারবেন। এবং এখানে এসে যদি গোল্ড প্রাইস মানে স্টপ করে কিংবা নিউজ টাইমেও যদি এই এরিয়াটাকে ব্রেকআউট না দিতে পারে, তাহলে আপনারা হচ্ছে সেলের প্রফিটগুলো বুক করে নিয়ে নেবেন। তো এই হচ্ছে আজকের দিনের ট্রেডিং প্ল্যান, আশা করি বুঝতে পেরেছেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।